এই ভিডিওটা 8, 9 এবং 10 এর জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যাতে গ্রামারে ভালো নম্বর তুলতে পারো সেই জন্য টোটাল আমি গ্রামারের কুড়িটা সেট দেবো। এই সেটগুলো তোমাদের ভালোভাবে দেখো, দেখার পর বোঝার পর খাতা লেখে প্র্যাকটিস করো। আমি আশা করছি তোমরা গ্রামার ভালো নম্বর তুলতে পারবে। তাই তোমাদের বলবো যে ভিডিও শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো আজকে সেট 3 নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখবো নাম্বার 5 কি আছে। দেখো, হি টোল্ড মি দ্যাট হি উড বাই দ্য বুক। কি করতে হবে? ভয়েস চেঞ্জ। এবার এটা কোন টেন্সের ভয়েস করতে হবে? এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্সের ভয়েস করতে হবে। আমার প্রথমে দেখবো, প্রথমে কি রয়েছে? হি টোল্ড মি, সে আমাকে বললো, এর ভয়েস করতে হবে। তো এখানে কি রয়েছে? টোলটা হচ্ছে মেন ভার্ব, হিটা সাবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এর ভয়েস কি হবে? আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে মিটাই কি করবো? আই। এবার দেখবো টোলটা কোন ফর্মে রয়েছে। এটা পাস্টে। যদি পাস্টে থাকে আমরা অ্যামিসার পাবো, ওয়াস ওয়ার পাবো, ওয়াস ওয়ার। এখানে কি হবে? আই ওয়াস। এবার ভাবে থার্ড ফর্ম, টোল্ড বাই, হি থেকে কি হবে? হিম। দ্যাট। এবার এই পারে ভয়েস করবো। এখানে দেখো হি উড বাই দ্য বুক, সে বইটিকে বা বইটাকে কিনবে। তাহলে এখানে বাইটা হচ্ছে মেন ভার্ব, হিটা সাবজেক্ট, দ্য বুকটা অবজেক্ট, আর উডটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এবার এখানেও কি করবো আমরা? অবজেক্টকে সাবজেক্ট, তাহলে প্রথম কি লিখবো? দ্য বুক। উড, শুট, উড মানে এর সঙ্গে শুট আছে, এখানে কি বসবে? দ্য বুকের পর দ্য বুক উড। আর ভয়েসে উডের সঙ্গে ফ্রি পাওয়া যায়, বি। এরপর বাই থার্ড ফর্ম, বট বাই হিম। নাম্বার 4 দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক ছাত্রদের বললো, হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করছো? কি করতে হবে? ন্যারেশন করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখবো এখানে কি রিপোর্টিং ভাবটা রয়েছে, সেইট। রিপোর্টিং ভাব কোন টেন্সে? প্রেজেন্ট না পাস্টে? পাস্টে। যদি ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভাব পাস্টে থাকে তাহলে ডাইড স্পিচ অর্থাৎ হোয়াট আর ইউ ডুইং এখানে টেন্সের পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভাবটা প্রেজেন্টে বা ফিউচার থাকতো তাহলে কোনো টেন্সের পরিবর্তন হতো না। এবার দেখবো ডাইরেক্ট স্পিচটা কোন সেন্টেন্সে রয়েছে। সেন্টেন্স নর্মালি 5 প্রকার। এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএস টাইপ, লিঙ্কারটা হোয়াট পাবো। আমরা এবারে অ্যান্সার লিখবো। অ্যান্সার কি হবে? দ্য টিচার সেই টুডে কি হবে? আস্কড দ্য স্টুডেন্টস। লিঙ্কের কি পাবো? হোয়াট। লিঙ্কের না কি করতে? ন্যারেশনে আমরা দেখতে হবে যে এখানে সাবজেক্ট কি আছে, হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করছো। ইউটা কাকে হচ্ছে? স্টুডেন্টসকে। তাহলে একটা ছাত্র না, অনেক ছাত্র, তাহলে ইউটা কি হবে? দে। সব শেষে ন্যারেশন দেখতে হয় কোন টেন্সে রয়েছে। এটা কোন টেন্সে আছে ভালো করে দেখো। হোয়াট আর ইউ ডুইং, তোমরা কি করছো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে ন্যারেশনে হবে পাস্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট অলরেডি লিখেছি, তাহলে হোয়াট দে ওয়ার ডুইং, শেষ হবে ফুল স্টপ। নাম্বার 3 দেখো, হি ড্যাশ ফার্স্ট বির মধ্যে রয়েছে লিভ ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স। কি করতে হবে? ভার্ব ফর্ম। অর্থাৎ তোমাদের এখানে করতে হবে কারেক্ট ফর্ম ভার্ব। অর্থাৎ লিভের কোন ফর্মটা এখানে হবে? তাহলে সে এই গ্রামে 5 বছর ধরে বাস করছে। কোন টেন্স হবে? কোন একটা কাজ ধরে চলছে, মানে এখনো কাজটা চলছে। তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি হবে? হি হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ফর 5 ইয়ার্স। নাম্বার 2 দেখো, মাদার ইজ নট টেলিং ড্যাশ স্টোরি, আর্টিকেল বা প্রিপোজিশন। তাহলে মা গল্প বলছে না। এখানে কি হবে? মাদার ইজ নট টেলিং এ স্টোরি, মা একটা গল্প বলছে না। নাম্বার 1 দেখো, ম্যান ক্যান নট লিভ ড্যাশ ব্রেড অ্যালোন। কি করতে হবে? আর্টিকেল প্রিপোজিশন। মা এটা কি? মানুষ শুধু রুটি খেয়ে বাঁচে না। এখানে কি হবে? বাই ব্রেড অ্যালোন। ভিডিও শেষে তোমাদের আবারও বলতে যাচ্ছি, যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করে জানাও কিরকম লেগেছে। আর তোমাদের বলবো 8, 9 এবং 10 এর অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাইকে এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।